সম্মানিত ভোলাবাসী এবং সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমরা বিকেল ৩টায় ৩ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগে অবস্থান করছিলাম। আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের এই অবস্থানের জন্য সাময়িকভাবে কিছু যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের এই 22 লক্ষ ভোলাবাসীর স্বার্থ আদায়ের জন্য আমাদেরকে এটুকু করতেই হয়েছে। আপনারা জানেন ৩ ঘন্টার মধ্যে সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। এখান থেকে এখন আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করেছি। আমরা 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। আগামী 72 ঘন্টার মধ্যে যদি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো রূপ দৃশ্যমান কার্যক্রম হাতে না নেয়, আমরা আগামী 72 ঘন্টা পর ভোলার সুন্দরবন গ্যাস কোম্পানি বন্ধ করে দিব এবং ভোলা থেকে 16টি জেলায় বিদ্যুৎ সরবরাহ হয়। আমরা সেই 16টি জেলাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দিব এবং ভোলা থেকে যেসব কৃষি পণ্য, মৎস্য সম্পদ ভোলার বাইরে যায় আমরা এগুলো সব বন্ধ করে দিব এবং আগামীকাল সারা দেশের সকল ভোলাবাসীর প্রতি আমরা আহ্বান করেছি বিক্ষোভ সমাবেশ করার জন্য। ধন্যবাদ সকলকে। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমাদের ভোলা মানুষের যে প্রাণের দাবি ভোলা সেতু, আপনারা জানেন যে এই ভোলার মানুষ দীর্ঘদিন ধরে আমরা কিন্তু আমাদের এইটা কিন্তু প্রাণের দাবি। আপনারা জানেন যে বরিশাল থেকে ভোলা যাইতে আমাদের কিন্তু ফেরি ছাড়া অন্য কোনো ওয়ে নাই এবং লঞ্চ ছাড়া অন্য কোনো ওয়ে নাই। যেমন আমাদের সেখানে যাইতে হলে যে কোনো লঞ্চের রুলসটা মেনটেন করে যেতে হয়। আপনি জানেন যে বরিশাল থেকে ভোলার যে সেতুটা, এটা ভোলার সকল মানুষের দাবি। আজকে দেখেছেন আমরা শাহবাগে আজকে সমাবেশের মানুষের যে আকাঙ্ক্ষার একটা প্রতীক ছিল, ভোলার সেতুর যে দাবি ছিল, এই দাবি মানুষের প্রাণের দাবি, এই দাবি তুলে ধরেছেন মানুষ, সাধারণ মানুষ এখানে সবাই জড়ো হয়েছেন। আমি এই অন্তর্কালীন সরকারের কাছে ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমি দাবি করব, এই দাবি সাধারণ মানুষের দাবি, এই দাবি ভোলা মানুষের দাবি, এই দাবি মানুষের যে কষ্টের আকাঙ্ক্ষার দাবি, এই দাবি মেনে নেন। এই দাবি আমাদের প্রতিটা মানুষ, আপনারা জানেন যে প্রতিটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে প্রতিটা মানুষ ঢাকামুখী ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের মানুষ লঞ্চ ছাড়া, ফেরি ছাড়া অন্য কোনো ওয়ে নাই। প্রতিটা মানুষ তার জীবনের প্রতিটা মুহূর্তের ক্ষেত্রে মানুষ দুর্ভোগে ভোগে এই লঞ্চের কারণে। আমি আশা করব আমাদের এই দাবিটি আমাদের 5 আগস্টের পরেই এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন, তারা অ্যাকসেপ্ট করেছেন, পরবর্তীতে এই দাবিটি তারা নাকচ করেছেন। এটা আমাদের প্রাণের দাবি। আপনারা জানেন যে ভোলাতে যে গ্যাস, এই গ্যাস সারা বাংলাদেশে সাপ্লাই হয়, এই গ্যাস দিয়ে বিশ্বে সাপ্লাই করে। এই গ্যাস বাংলাদেশের যে অর্থনৈতিক ভূমিকার, এই ভূমিকাতে ব্যাপক পরিমাণ বাংলাদেশের অর্থনীতির ব্যাপক পরিমাণ এই গ্যাস বাংলাদেশের অবদান রেখেছেন। আমরা আমাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি আমরা তুলে ধরেছি। এই দাবিটি আমাদের ন্যায্য অধিকারের দাবি, এই দাবিটি আমাদের সাধারণ মানুষের দাবি। আমি যদি আজকে ভোলাতে অ্যাক্সিডেন্ট করি তাহলে আমাদের লঞ্চ ছাড়া কোনো ওয়ে নাই এবং আমাদের সি ট্র্যাক ছাড়া ওয়ে নাই, টাইম মেনটেন ছাড়া আমাদের কোনো ওয়ে নাই। এই দাবিটি অতি দ্রুত বাস্তবায়ন করে হোক, যে আমাদের বরিশাল যে সেতুটি, এই সেতুটি অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। 72 ঘন্টার মধ্যে যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আপনারা কি করবেন? আমাদের যে 72 ঘন্টার ভিতরে যদি দাবি না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা যে বাসভবন আছে, সেই বাসভবন আমরা ঘেরাও করতে বাধ্য হব। আপনারা দেখেছেন যে আজকে শাহবাগে মানুষদের যে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছেন, আপনারা দেখেছেন প্রশাসন আমাদের প্রতি এক ধরনের ক্ষিপ্ত ধরনের আচরণ করেছেন। আমরা আমাদের 72 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূসকে আমরা বলে দিতে চাই যে এই দাবি আমাদের ন্যায্য দাবি, এই দাবি আপনারা পর্যবেক্ষণ করে দেখেন যে এটা কি আমাদের ন্যায্য কিনা।
আমি এই দাবিটি 72 ঘন্টার ভিতরে মেনে নেওয়ার জন্য আমি তার কাছে বিনীতভাবে আবেদন করছি যে এই দাবিটি আমাদের মেনে নেন। আপনারা জানেন যে ভোলাতের যে প্রধান যে উৎস মাছ, যে ইলিশ মাছ সারা বিশ্বে সাপ্লাই করে, গ্যাস সাপ্লাই করে, ভোলার থেকে এই বাংলাদেশ ব্যাপক পরিমাণ অর্থের একটা ভূমিকায় ভোলায়।